এরকম একটা বাবারে তার কুলাঙ্গার ছেলে ফালাই দিয়ে গেছে। কেন জানেন? শুধু পা পৌঁছে গেছে দেখা। দেখেন তো কি মায়াবী একটা চেহারা, চেহারাটা দেখেন কত মায়াবী একটা চেহারা। না খাওয়া ছিল, এই যে খাওয়ান খাওয়াইছি। ছেলে বাবাকে পা পচে গেছে দেখা ফালাই দিয়ে গেছে। এইখানে দাঁড়ানো যাচ্ছে না গন্ধের জন্য। এই লোকটার পা পচে গেছে ভাই, একটা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে এই লোকটা পা পচে শুয়ে আছে। দেখেন ওনার পাশে দাঁড়ানো যাচ্ছে না ভাই, গন্ধটা কেমন সহ্য করা যায়? অথচ এই লোকটারে যদি আমি এখন হসপিটালে নিয়ে যাই, একটা মানুষ সাথে থাকবে না। উল্টা এক যে এখানে যে ভিডিও করতেছি না, অনেকের থ্রেট দিয়ে গেছে, এটা নাকি অনেকের মান সম্মানে আঘাত লাগতেছে। দেখেন এই মুরব্বিটারে আজকে বহুদিন ধরে না খায় আছে, এই সন্তান ফেলে দিছে, ওনার পা পচে গেছে। আমি যদি এখন হসপিটালে নিয়ে যাই, বলবে যে ভাই আমরা পারবো না। এই হচ্ছে বাস্তবতা। দেখেন 20 থেকে প্রায় 23-24 সাল পর্যন্ত আমি রাস্তায় যতগুলো এরকম পচা গলা নিয়ে গেছি, কোনো হসপিটাল এটা ট্রিটমেন্ট করতে রাজি হয় নাই, শুধু দুইটা মানুষ ছাড়া, মিল্টন সমাদদার আর ওই মানবিক শওকত, এই দুজন ভাই ছাড়া কেউ এই পচা গলার কাজ দেয় না। আমি নিয়ে যাব, 10 জন পিছনে লেগে যাবে, বলবে আপনি এটা নিছেন কেন? অথচ এই এরিয়াতে নাকি 1.5 মাস ধরে এই পচা পানি পড়ে আছে, কেউ দেখে না, কেউ দেখে না, পুরা মাছই ধরে গেছে। কোন হসপিটালে নিব বলেন? মিল্টন সমাদদার আর এই মানবিক শওকত, ওনাদেরকে আমাদের উচিত মাথায় করে রাখা। এই কাজ তো ভাই আমি পারি না, আমি হসপিটালেই নিয়ে যেতে পারি। অথচ এই পচা গলা মানুষ এরকম রাস্তায় মাসের পর মাস পড়ে থাকে, কেউ চোখে দেখে না, কেউ ওনারে চোখে দেখে না, পাশ দিয়ে নাক ধরে চলে যায়। ভাই উনি কি ময়লা? উনি কি ময়লা যে আপনারা